ঘরটা ছোট, এক পাশে ভাঙা খাট, পাশে একটা পুরনো হারিকেন জ্বলছে। রান্নাঘর একেবারে ফাঁকা, চুলোয় কোনো হাঁড়ি নেই। হাড় কাঁপানো অভাব যেন চারদিক থেকে আছড়ে পড়ছে। রফিক দরজার পাশে চুপচাপ বসে বাইরে তাকিয়ে আছে। তার স্ত্রীর চোখে অস্থিরতা, ক্লান্তি, ক্ষোভ সব একসঙ্গে। ছোট মেয়ে হাবিবা বিছানায় শুয়ে পেটের ক্ষুধায় নড়াচড়া বন্ধ করে ফেলেছে। রবিনা অস্থির হয়ে বলল, রফিক, আর কতদিন এইভাবে চলবে? মেয়েটা 3 বেলা না খেয়ে ঘুমায়, আর তুমি শুধু নামাজ করো, কাঁদো, আরো বড় আল্লাহ সব দেখেন তো ঠিকই, কিন্তু কিছুই তো দিচ্ছেন না। রফিক মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলে, দয়া করে রাগ করো না রুবিনা। আমি কাজের জন্য প্রতিদিন বের হই, কেউ কাজে দেয় না, কিন্তু আমার বিশ্বাস আল্লাহ আমার অবস্থা জানেন। তিনি তো কাউকে ফেলে দেন না। এবার রবিনা মনের কষ্টে কাঁদতে কাঁদতে বলেন, ভাত চাইলেই আল্লাহ ভাত দেন রফিক। আমি এখন পেরেশান হয়ে গেছি। আল্লাহ আমাদের দিক ফিরিয়ে নিয়েছেন মনে হয়। তিনি মনে হয় আমাদেরকে আর দেখতেই পাচ্ছেন না। না না রুবিনা, এরকম করে বলো না। আল্লাহ কখনো বান্দাকে ভুলে যায় না। তিনি চাইলেই এক মুহূর্তেই সব বদলে যেতে পারে। রফিক উঠে দাঁড়ায়, অজু করে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে হাত তুলে দোয়া করে। তার কণ্ঠ কাঁপছে, চোখ দিয়ে অশ্রু ঝরছে। রফিক আল্লাহর দরবারে খোলামেলা ভাবে বলেন, হে আমার প্রিয় রব, আমি কিছুই চাই না আমার জন্য। আমার ছোট মেয়েটার মুখে খাবার উঠুক, আমার স্ত্রীর চোখে একটু শান্তি ফিরুক, এই শুধু চাই। আমি আপনার উপর নির্ভর করে আছি, আপনার উপরই আমার সব ভরসা। আপনি তো বলেছেন যে আপনার উপর ভরসা রাখে আপনি তার জন্য যথেষ্ট। আমি জানি আপনি আছেন, আমি একা নই। পরদিন সকালবেলায় দরজায় কড়া নাড়ছে কেউ। রবিনা বলল, কে এলো এভাবে সকালবেলায়? রফিক দরজা খুলে দেখে একজন লোক দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম। একজন অচেনা মানুষ দাঁড়িয়ে আছে, মুখে একরাশ শান্তি, হাতে একটি ভারী ব্যাগ। লোকটি নরম কণ্ঠে বলল, ভাই, একজন লোক দূর থেকে তোমার বাড়ি খুঁজে আসছিল। রাস্তায় ওর সাথে আমার দেখা হয়। উনি বললেন তোমার সাথে নাকি ওনার অনেক দিনের পরিচয়। তোমার নামে এই খাবারগুলো নিয়ে এসেছেন, তোমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছেন। কিন্তু তার বাড়িতে জরুরি কাজ থাকার কারণে তোমার সাথে দেখা করতে পারেনি। আমার কাছে এই খাবারগুলো দিয়ে তিনি চলে গেছেন, বলেছেন তোমাকে যেন এই ব্যাগটা পৌঁছে দেই। রফিক আশ্চর্য হয়ে, আমার জন্য? কিন্তু আমি তো কাউকে কিছু বলিনি, বা আমার সাথে তো কারো এরকম কোনো সম্পর্ক নেই যে আমার জন্য খাবার পাঠাতে পারে। লোকটি বলল, আপনার হয়তো কিছু মনে নেই, হয়তো কারোর সঙ্গে আপনার কখনো এরকম কোনো সম্পর্ক ছিল যে আপনার খুব ভালো চায়। রফিক ব্যাগটি হাতে নেয়, খুলে দেখে চাল, ডাল, তেল, বিস্কিট, ডিম, আলু সব আছে। চোখে অশ্রু এসে যায় রফিকের। রফিক আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আপনি শুনেছেন, আমি জানি আপনি শুনবে। আল্লাহ আপনি ছেড়ে কারো কাছে চাইনি, এবং আপনি আমাকে খালি ফেরাননি। ঘরের ভেতরে রান্না শুরু হয়েছে। রুবিনা চুপচাপ
রান্না করছে। মেয়েটা খুশিতে দৌড়ে আসে বাবার করে। হাবিবা খুশিতে চিৎকার করে বলে, আম্মু, আজ আমি পেট পুড়ে খাবো। আজ আম্মু ভাত দেবে আমাকে। রুবিনার চোখে পানি, নিচু গলায় বলল, আমি ভুল করেছি রফিক, আমি সত্যিই অনেক বেশি দুঃখিত। আমি ভাবছিলাম আল্লাহ আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, অথচ আমরা তাকেই তো ভুলতে বসেছিলাম। রফিক হাসি মুখে বলল, আল্লাহ আমাদের একটু পরীক্ষা নিচ্ছিলেন শুধু। আপনি তো আমাকে ভালোবাসেন, আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ শুধু চান আমরা আল্লাহকে স্মরণ করি। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত 13।